জোড়াবাটে উত্তপ্ত পরিস্থিতি। মেঘালয়ের ট্যুরিস্ট গাড়ির অসমে প্রবেশে বাধা সারা অসম ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশনের। 16 সেপ্টেম্বর থেকে মেঘালয়ের ট্যাক্সি অ্যাসোসিয়েশন অসমের ট্যুরিস্ট গাড়িগুলিকে মেঘালয়ের পর্যটনস্থলে ভ্রমণে বাধার আরোপ করেছিল। তার প্রেক্ষিতেই অসমে একাংশ চালককে দুর্ব্যবহার করে শিলং থেকে ফেরত পাঠিয়েছিল তারা। এই ঘটনার প্রতিবাদে অসমের ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন আজ সকাল থেকে মেঘালয়ের ট্যুরিস্ট গাড়িগুলিকে বাধা দেয়। এ নিয়ে জোড়াবাটে সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতির। জোড়াবাটে ধুন্ধুমার পরিস্থিতি। মেঘালয়ে গিয়েছিল অসমের গাড়িগুলি এবং আমরা যেমনটা জানি যে অসমের গুয়াহাটি থেকে বা বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট যারা গুয়াহাটিতে এসে নামেন এবং গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বা কখনো ট্রেনে করে নেমে তারা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেন এবং খানাপাড়া থেকে মূলত গাড়িগুলি পরিবর্তন হয় বা কখনো অসমের ট্যুরিস্টরা অসমের গাড়ি থেকে বুক করে তারা মেঘালয়ে চলে যান। কিন্তু সমস্যা যেটা তৈরি হয়েছিল যে এই অসমের যারা গাড়ি চালক ছিলেন তারা গিয়েছিলেন মেঘালয়ে এবং মেঘালয়ে তখন কিছু ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তারা যারা কর্মী তারা এই অসমের গাড়ি চালকদেরকে বাধা দেন এবং তাদের সাথে ঝামেলা সৃষ্টি করেন এবং তাদেরকে ফের অসমে ফেরত পাঠিয়ে দেন। মেঘালয়ে তারা গাড়ি চালাতে পারবে না এই দাবি নিয়ে তারা ফেরত পাঠিয়ে দেয়। পরবর্তী ক্ষেত্রে অসম ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফ থেকে জোড়াবাটে থেকে যেখান থেকে শিলং যাওয়ার মূলত রাস্তাটা বাঁকছে সেই জোড়াবাটে মেঘালয়ের কিছু ট্যুরিস্ট গাড়ি চালক যারা রয়েছেন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দানের ফলে দুই গাড়ি চালকদের মধ্যে ঝামেলায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এই জোড়াবাটে। কিহৰ কাৰণে আমি আপোনালোকক ইতিমধ্যে জনাই আহিছোঁ যে বিগত সময়ছোৱাত আজি এসপ্তাহমান হ'ব নেকি, এসপ্তাহমানৰ পৰা মেঘালয়ৰ এছাম দুষ্কৃতিকাৰীয়ে আমাৰ অসমৰ পৰা যোৱা বিভিন্ন ধৰণৰ পৰ্যটন বাহন চালকক তেওঁলোকে হাৰাশাস্তি কৰি আহিছে, ভাবুকি দি আহিছে যে তেওঁলোকে 16 তাৰিখে সময়সীমা বান্ধি দিছে। তেওঁলোকে 16 তাৰিখৰ পিছত আমাৰ কোনো অসমৰ পৰা বা বহিৰাজ্যৰ পৰা যোৱা পৰ্যটন চালকক তেওঁলোকে একচেপ্ট নকৰে। কিন্তু কথা হ'ল তেওঁলোকৰ প্ৰশাসনে তেওঁলোকৰ চৰকাৰে কিন্তু এনেকুৱা ধৰণৰ কোনো নটিচ জাৰি কৰা নাই, তেওঁলোকে কোনো ধৰণৰ আমাক মানা কৰা নাই। তৎসত্ত্বেও তেওঁলোকে যোৱা 16 তাৰিখত আমাৰ বহুত সংখ্যক চালকক পেচেঞ্জাৰ নমাই দিছে। আমাৰ যিসকল পৰ্যটক বহিৰাজ্যৰ পৰা ফুৰিবলৈ আহে বা দেশৰ পৰা ফুৰিবলৈ আহে তেওঁলোকে নমাই দিছে গাড়ীৰ পৰা, তেওঁলোকক হোটেলত আবদ্ধ কৰি ৰাখিবলৈ চেষ্টা কৰিছে। আৰু এই গোটেইখিনি কাৰ্য হৈছে আৰক্ষী প্ৰশাসনৰ সন্মুখত, যি মানে মেঘালয়ৰ আমি উচ্চস্তৰীয় বিষয়াসকলক আমি যোগাযোগ কৰাতে তেওঁলোকে বাৰম্বাৰ কৈছে যে আমি পুলিচ ৰাখিছোঁ, আমি মেজিষ্ট্ৰেট ৰাখিছোঁ। তাৰ পিছতো কিন্তু তেওঁলোকৰ সন্মুখতে আমাৰ চালকসকলক ভাবুকি প্ৰদান কৰিছে। আৰু এই কথাৰ আমি তীব্ৰ গৰিহণা দিছোঁ। মেঘালয় পুলিচৰ যদি তেওঁলোকৰ আইনখনৰ ওপৰত যদি কোনো ক্ষমতা নাই তেওঁলোকে বাদ দিয়ক, তেওঁলোকে সাধাৰণ জনতাৰ লগত একেলগে থাকক। আমাৰ চালকক আজিকালি এনেকুৱা হৈছে তেওঁলোকে হোৱাটছআপ গ্ৰুপত ভাবুকি প্ৰদান কৰে, আমাক বিভিন্ন ধৰণৰ মানে ভাবুকি প্ৰদান কৰে। কিন্তু কথা হ'ল হয় এতিয়া কথা হ'ল আমাৰ চালকসকল স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাইছে নিজৰ পেটৰ তাৰণাত, নিজৰ ভৱিষ্যত অন্ধকাৰ। আজি প্ৰতিবাদ কৰিছোঁ, আপোনালোকে গোটেইখিনি কথা গম পাইছে। আমি যোৱা 15 তাৰিখে আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ক DC মহোদয়ৰ জৰিয়তে মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি স্মাৰক পত্ৰ প্ৰদান কৰিছোঁ। এই সমস্যা সমাধান কৰাৰ কাৰণে কিন্তু চাব আপুনি এটা কথা চাব, আমি যেতিয়া আমাৰ পেটৰ তাৰণা আহিব, বেংকৰ পৰা যেতিয়া গাড়ী এখন 30 লাখ 25-30 লাখ টকীয়া গাড়ী এখন ঋণ লৈ আমি ঋণ মাৰিব নোৱাৰোঁ। ঋণ যদি মাৰিব নোৱাৰোঁ, আমাৰ গাড়ীখন যদি টানি লৈ যায়, আমি ল'ৰা ছোৱালীৰ যদি স্কুল ফিজ দিব নোৱাৰোঁ, ল'ৰা ছোৱালীৰ যদি ঘৰত বজাৰ কৰি নিব নোৱাৰোঁ, এতিয়া আমাৰ এনেকুৱা সমস্যা হৈছে আমাৰ 10 টকা পকেটত নাথাকে।